শ্রীমদ্ ভাগবত গীতা, যা মোট ৭৭টি শ্লোক এবং ১৮টি অধ্যায় নিয়ে গঠিত একটি ধর্মগ্রন্থ। শ্রীমদ্ ভাগবত গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি একটি পরম দর্শন এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী, যা প্রতিদিন পাঠ করলে বা শুনলে আমরা জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি এবং মানব জীবনের সঠিক মানে বুঝতে পারব। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যুগের শ্লোক 11 থেকে 20তম শ্লোকের ব্যাখ্যা আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আসুন শুনে নেওয়া যাক বিজ্ঞান যুগের 11 থেকে 20তম শ্লোকের ব্যাখ্যা। বলং বলবতাং চাহং কাম রাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কাম হস্মি ভরতর্ষভ। যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয়, লুণ্ঠন করা হয়, তখন সেটা বলের অপচয় করা হয়। তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপাদন করা। তা না করে যদি ইন্দ্র তৃপ্তির জন্য যৌন জীবন স্থাপন করা হয়, তা অন্যায়। প্রতিটি পিতামাতার পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের শ্রীকৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। যে চৈব সাত্বিকা ভাবা রাজশাস্তামশাশ্চ যে মত্ত এবিতি তান বিদ্ধি ন তহং তেষু তে মই। এই জড়জগতে সবকিছুই প্রকৃতির 3টি গুণের প্রভাবে সাধিত হয়। জড়া প্রকৃতির এই ত্রিগুণ যদিও পরমেশ্বর শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তথাপি তিনি কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না। রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত, তেমনি জড়া প্রকৃতির এই সমস্ত গুণ সত্য, রজ এবং তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। তাই তিনি নির্গুণ, অর্থাৎ এই গুণগুলি যদিও তার থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি এই সমস্ত গুণের অতীত। এটাই হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। ত্রিভি গুণময় ভাবই এভি সর্বমিদম জগত মোহিতম ন অভিজানাতি মাম এভ্য পরম অব্যয়ম। জড়া প্রকৃতির এই 3টি গুণের দ্বারা সমস্ত জগৎ বিমোহিত হয়ে আছে। জড়া প্রকৃতি বা মায়ার প্রভাবে যারা বিমোহিত, তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জড়া প্রকৃতির অতীত। প্রকৃতির প্রভাবে জড় জগতের জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলীতে ভূষিত হয়। এই গুণের প্রভাবে মানুষেরাও 4টি বর্ণে বিভক্ত হয়। যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত, তাদের বলা হয় ব্রাহ্মণ। যারা রজগুণের দ্বারা প্রভাবিত, তাদের বলা হয় ক্ষত্রিয়। যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত হয়, তাদের বলা হয় বৈশ্য। যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত হয়, তাদের বলা হয় শূদ্র। আর তার থেকেও যারা হেয়, তারা হচ্ছে পশু। তবে এই বর্ণ বিভাগ নিত্য নয়, কারণ কেউ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কিংবা শূদ্র হয়ে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু তা অনিত্য। কিন্তু তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমি আমেরিকান, আমি রাশিয়ান, আমি ভারতীয়, কিংবা আমি ব্রাহ্মণ, আমি হিন্দু, আমি মুসলমান ইত্যাদি। এভাবে আমরা যখন জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি, তখন সবকিছুর অন্তরে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা বিমোহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্বচর্চার উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং। পশু, পক্ষী, মানুষ, গন্ধর্ব, কিন্নর, দেবদেবী ইত্যাদি প্রতিটি বিভিন্ন জীবই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছেন। যারা রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সত্যগুণ সম্পন্ন, তারাও পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। শ্রী ভগবান, যিনি পরম পুরুষ, যার মধ্যে সম্যক
শ্রী ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ এবং বৈরাগ্য বিদ্যমান, সেই সবিশেষ সরস ঐশ্বর্যপূর্ণ ভগবানের ভগবত্তার সবিশেষ সত্তার সামনে যারা বিভ্রান্ত হয়ে পড়ে। সুতরাং যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না, তখন রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে কি আর আশা করা যেতে পারে? শ্রীকৃষ্ণ ভাবনামৃত বা শ্রীকৃষ্ণ ভক্তি হচ্ছে এই জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। আর যারা সর্বতভাবে শ্রীকৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে আছেন তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত। দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে। পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ্বর এবং সেই শক্তিরাজি দিব্য গুণ সম্পন্ন। যেহেতু জীব তার সেই শক্তি সম্বুধ, তাই জীব দিব্য, কিন্তু জড়াশক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে। এইভাবে জড়াশক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি এবং জড়জ জাগতিক অপরাশক্তি উভয়ই নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতির মায়া বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তাই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জড়জগতের সময়ের হিসাবে কেউ বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হলো। তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। জড়া প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্ট শক্তি, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অনুৎকৃষ্টা জড়াশক্তি বা মায়াকে ভগবান এখানে দেবী মায়া বলে অভিহিত করেছেন। ভগবানের ইচ্ছাশক্তি দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতির নিকৃষ্ট হওয়া সত্ত্বেও এত অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে। এ সম্বন্ধে বেদে বলা হয়েছে, মায়া যদিও মিথ্যা বা অনিত্য, তবুও মায়ের উৎস হচ্ছেন পরম জাদুকর, পরম নিয়ন্তা স্বয়ং মহেশ্বর শ্রী ভগবান। গুণ শব্দের একটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এ সমস্ত রজ্জুর দ্বারা জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে। যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত। কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না, অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবী কেবল বদ্ধ জীবকে এই জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া প্রকৃতির এই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর। তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে, মায়া তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করেন। জীব হচ্ছে ভগবানের সন্তান, তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার অহেতুক করুণাবশে পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে। তাই ভগবানের চরণ কমলের শরণাগত হওয়াটাই হচ্ছে কঠোর জড়া প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ। মাম এব কথাগুলিও তাৎপর্যপূর্ণ। মাম মানে শ্রীকৃষ্ণ, বিষ্ণুকেই বোঝায়, ব্রহ্মা কিংবা শিব নয়। অর্থাৎ তিনি বলেছেন আমার। আমার বলতে এখানে বোঝাচ্ছে শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর। যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ, কিন্তু ভগবানের এই রজগুণ এবং তমগুণের গুণাবতেরা কখনোই জীবকে মায়ের বন্ধন থেকে মুক্ত করতে পারে না। পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিবও মায়ার দ্বারা প্রভাবিত। বিষ্ণু কেবল মায়াধীশ, তাই তিনি কেবল বদ্ধজীবকে মায়ের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এ সম্বন্ধে বেদে প্রতিপন্ন করা হয়েছে, শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলে কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন, মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন সংশয়। ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা
সে সম্বন্ধে কোনো সংশয় নেই। ন মাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদন্তে নরাধমা মায়াপ ঋত জ্ঞানা আশুরং ভাবমিস্ত্রিতা। ভগবদ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দূরতিক্রম মায়াকে অতিক্রম করা যায়। এখন প্রশ্ন হতে পারে যে তথাকথিত পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, রাজপুরুষ, রাজনীতিবিদ ইত্যাদি যারা জনসাধারণের নেতা, তারা কেন ভগবানের শ্রীচরণে শরণাগত হন না? মানব সমাজের নেতারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অর্থাৎ মোক্ষ লাভ করার জন্য বহু অধ্যবসায়ে অনেক বড় বড় পরিকল্পনা করে, কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মতো সহজ ব্যাপার হয়, তাহলে এই সমস্ত বুদ্ধিমান কঠোর পরিশ্রমী নেতারা সেই সহজ সরল পন্থাকে অবলম্বন করে না কেন? ভগবদ গীতাতে অত্যন্ত সরলভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা, যেমন ব্রহ্মা, শিব, কুমার, মনু, ব্যাসদেব, কপিল, দেবল, অসিত, জনক, প্রহ্লাদ, বলি, পরবর্তীকালে মাধবাচার্য, রামানুচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেকে, যারা হচ্ছেন প্রকৃত দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষক, বৈজ্ঞানিক, তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। যারা প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক নয়, শিক্ষক নয়, রাজনীতিবিদ নয়, কিন্তু স্বার্থসিদ্ধির জন্য দার্শনিক, বৈজ্ঞানিক এবং শিক্ষক ইত্যাদির ভান করে লোক ঠকায়, তারাই কখনো ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করতে পারে না। ভগবান সম্বন্ধে তাদের মন গড়া জড়জাগতিক পরিকল্পনা রচনা করে এবং তার ফলে সমাজের সমস্যা লাঘব হওয়ার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার ফলে আরও জটিল হয়ে ওঠে। কারণ জড়া প্রকৃতি এতই শক্তিশালী যে আসরিক ভাবাপন্ন নাস্তিক নেতাদের সব রকমের স্বাস্থ্য বিরোধী পরিকল্পনাগুলি সে ব্যর্থ করে দেয় এবং পরিকল্পনা কমিশনগুলির জ্ঞানের দম্ভ নস্যাৎ করে দেয়। নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতকারী, দুরাচারী বলে অভিহিত করা হয়েছে। কৃতি মানে সুকৃতিকারী। ভগবত বিদ্বেষী পরিকল্পনাকারীরা অনেক সময় খুব বুদ্ধিমত্তা সম্পন্ন এবং ক্ষমতা সম্পন্ন হয়। যে কোনো বড় পরিকল্পনা, সে ভালোই হোক অথবা খারাপই হোক, সাধন করতে হলে বুদ্ধির প্রয়োজন। কিন্তু পরমেশ্বরের পরিকল্পনার বিরুদ্ধাচরণ করে বলে নিরীশ্বরবাদী বা পরিকল্পনাকারীদের দুষ্কৃতকারী, দুরাচারী বলা হয়, অর্থাৎ তাদের বুদ্ধি এবং প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে। ভগবদ্গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়াশক্তি সম্পূর্ণভাবেই ভগবানের নির্দেশে পরিচালিত হয়। এর কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই। কোনো কিছুর প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর উপর নির্ভরশীল, জড়া প্রকৃতিও ঠিক তেমনই ভগবানের উপর নির্ভরশীল, কিন্তু তবুও জড়াশক্তি অত্যন্ত শক্তিশালী। ভগবত বিমুখ নাস্তিকদের ভগবত তত্ত্ব জ্ঞান নেই, তাই তারা কখনোই বুঝতে পারে না জড়া প্রকৃতি কীভাবে পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনা কী। মায়ের প্রভাবে সম্মোহ, রজগুণ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তার সবকটি পরিকল্পনায় ব্যর্থ হয়। হিরণ্যকশিপু, রাবণ ইত্যাদি অসুরেরা বিদ্যা বুদ্ধিতে কারো চাইতে কম ছিল না। তারা সকলে ছিল বড় মস্ত দার্শনিক, বিজ্ঞানিক, শিক্ষক এবং পরিচালক, কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের সেই সমস্ত বিরাট বিরাট পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়। এই সমস্ত দুরাচারীদের চারটি ভাগে ভাগ করা হয়, যথা মূঢ়, নরাধম, মায়াপরিত জ্ঞান এবং আসরিক ভাবাপন্ন। মূঢ় হচ্ছে তারা যারা ভারবাহী পশুর মতো মূর্খ। তারা সব সময় তাদের নিজেদের কর্মফল নিজেরাই ভোগ করতে চায়, তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না। গাধা হচ্ছে ভারবাহী পশু শ্রেষ্ঠ উদাহরণ। এই পশুটি তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে পারে। এই বেচারি গাধা জানে না সে কার জন্য দিনরাত খেটে চলেছে। একটুখানি ঘাস খেয়ে উদরপূর্তি করে, মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং গর্দভীর লাথি খেতে খেতে তার যৌন ক্ষুধার তৃপ্তি করে। সে মনে করে যে সে খুবই সুখে আছে। এই গাধাগুলি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে জীবন দর্শন আওড়ায়, কিন্তু তার রাসবনাদের ফলে সে অন্যদের কেবল জ্বালাতনই করে। মূঢ়কর্মীদের অবস্থাও ঠিক এই গাধারই মতো। তারা জানে না কার জন্য কর্ম করা উচিত। তারা জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে কর্ম করার যথার্থ উদ্দেশ্য।
এই সমস্ত কর্মী যারা তাদের সকল্পিত কর্তব্যের ভার লাঘব করবার জন্য দিনরাত গাধার মতো খেটে চলেছে, তারা প্রায় বলে যে জীবসত্তার অমরত্বের কথা শোনাবার মতো তাদের সময় নেই। এই সমস্ত মূঢ় লোকগুলির কাছে জাগতিক লাভটাই হচ্ছে সবকিছু, কিন্তু ওরা জানে না যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে তার একটা নগণ্য অংশ কেবল তারা উপভোগ করতে পারে। অনর্থক বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘুমিয়ে গাধার মতো পরিশ্রম করে। মন্দাগ্নি আদি উদর পীড়ায় পীড়িত হয়ে একরকম অনাহারে থেকে তারা তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে। তাদের যথার্থ প্রভুকে না জেনে তারা মায়ের পরিচর্যা করে তাদের অমূল্য সময় নষ্ট করে। দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর প্রভু পরমেশ্বর ভগবানের শরণাগত হয় না, অথবা সদ্গুরু শ্রীমুখ থেকে ভগবানের কথা শ্রবণ করে না। বিষ্টাহারে শুকর কখনোই দুধ ঘি চিনির তৈরি মিঠাই খেতে চায় না। তেমনি মূঢ় কর্মীরা জগৎ আন্দোলনকারী চঞ্চল প্রাকৃত শক্তির ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথাই কেবল শ্রবণ করে, কিন্তু যে শাশ্বত প্রাণশক্তি জড়জগৎকে চালনা করছে সেই অপ্রাকৃত শক্তির কথা শোনবার বিন্দুমাত্র সময় পায় না। দ্বিতীয় শ্রেণীর দুরাচারীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ। 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জনি। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা সাধারণত অসভ্য। সভ্য মানুষ হচ্ছে তারা শাস্ত্রের নির্দেশানুসারে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় জীবনযাপন করে, আর সামাজিক এবং রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও তাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না। তাদের নরধাম বলে গণ্য করা হয়। ভগবানকে বাদ দিয়ে কখনো দোনো ধর্ম হয় না। ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা এবং ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। ভগবদ্গীতাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তিনিই হচ্ছেন পরম সত্য, তিনিই হচ্ছেন পরম পুরুষ, তার ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই। সভ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে সর্বশক্তিমান পরমেশ্বর যিনি শ্রীকৃষ্ণ, তার সঙ্গে নিত্য সম্পর্কের লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা। মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যে এই সুযোগের সদ্ব্যবহার করে না তাকে বলা হয় নরাধম। শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে, যে অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর, সে তখন ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলেই সে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবে। বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা জানানো জীবের স্বাভাবিক প্রবৃত্তি, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। কিন্তু প্রসব হওয়ার পরেই শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ের প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায়। শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের সুপ্ত ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা। বর্ণাশ্রম পদ্ধতির অন্তর্গত ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত 10টি পরিশোধন সংস্কারের উদ্দেশ্য হচ্ছে এই ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা। কিন্তু আধুনিক যুগে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না, তাই আধুনিক যুগে শতকরা 99 জন মানুষই নরাধমে পরিণত হয়েছে। যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয় তখন স্বাভাবিকভাবেই সর্বশক্তিময়ী মায়ের প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা দীক্ষাও সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। ভগবদ্গীতার মানদণ্ড অনুসারে তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণকে একটি কুকুর, একটি গরু, একটি হাতি এবং একটি চণ্ডালকেও সমদৃষ্টিতে দেখেন। এই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি। শ্রী নিত্যানন্দ প্রভু, যিনি পরমেশ্বর ভগবানের অবতার, তিনি দুজন যথার্থ নরাধম জগা এবং মাদাইকে উদ্ধার করেন এবং এভাবে তিনি দেখেই গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কীভাবে সবচাইতে অধপতিত মানুষের উপরে বর্ষিত হয়। তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন, ভগবত ভক্তের কৃপার প্রভাবে তার হৃদয়ে আবার পারমার্থিক শ্রীকৃষ্ণ ভাবনা উন্মেষ হতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম অর্থাৎ ভগবত ভক্তদের কার্যপদ্ধতি প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে। ভগবানের দেওয়া এই উপদেশই হচ্ছে ভগবদ গীতার সারমর্ম। শ্রদ্ধাভরত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধম উদ্ধার পেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করতে দূরে থাকুক এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না। এইভাবে নরাধমেরা সবসময় মানব জীবনে পরম কর্তব্যকে একেবারে অবহেলা করে।
পরবর্তী শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় মায়া অপহৃত জ্ঞানা, অর্থাৎ মায়ের প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্বান হয়, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক ইত্যাদি, কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে। আজকের জগতে অসংখ্য মায়া অপহৃত জ্ঞানা বিশিষ্ট মানুষ দেখা যায়, এমনকি অনেক গীতার পণ্ডিতও এই ধরনের মূঢ়। গীতাতে সহজ সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। তার সমকক্ষ অথবা তার থেকে মহৎ আর কেউ নেই। তাকে সমস্ত জীবের, এমনকি সমস্ত মানব সত্তার আদি পিতা ব্রহ্মারও পিতারূপে বর্ণনা করা হয়েছে। তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সর্বপ্রকার সত্তার মধ্যে অধিষ্ঠিত পরমাত্মা হচ্ছেন তারই অংশ। তিনি সবকিছুরই উৎস, তাই তার চরণাবিন্দের শরণাগত হওয়ার জন্য প্রত্যেককেই নির্দেশ দেওয়া হয়েছে। সুদৃঢ়ভাবে এই সব সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মায়াপরিত জ্ঞানা মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে একজন অতি সাধারণ মানুষ বলে মনে করে। তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানের নিত্য চিন্ময় শ্রী বিগ্রহের অনুকরণে রচিত হয়েছে। মায়াপরিত জ্ঞানা মূর্খেরা গীতার যে প্রামাণ্য বর্জিত ব্যাখ্যা করে, তার ফলে তারা প্রকৃতপক্ষে গীতার যথার্থ অর্থের কদর্য করে। গুরু পরম্পরা ক্রমে গীতার জ্ঞান প্রাপ্ত না হওয়ার ফলে তারা গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না। তারা যে মন গড়া ব্যাখ্যা করে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তাদের সেই সমস্ত মতবাদগুলি পারমার্থিক সাধনার পথে দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায়। এই সমস্ত মোহগ্রস্ত মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের শরণাগত হয় না এবং তারা কখনোই অন্য কাউকেই ভগবানের শরণাগত হওয়ার শিক্ষাদান করে না। সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় আসুরং ভাব মিশ্রিতা, অর্থাৎ আসরিক ভাবাপন্ন ব্যক্তি। এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। এই শ্রেণী নররূপধারী অসুরেরা তর্ক করেছে পরমেশ্বর কখনোই এই জগতে অবতরণ করতে পারে না, কিন্তু ভগবান কেন এই জড়জগতে অবতরণ করতে পারেন না সে সম্বন্ধে তারা কোনো যুক্তি প্রদর্শন করতে পারে না। এদের কেউ কেউ আবার বলে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন, যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথাই বলা হয়েছে। পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈশান্বিত হয়ে এই সমস্ত নাস্তিকেরা অপ্রামাণিক একাধিক অবতারদের অবতারণা করে। এই ধরনের মানুষরা তাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের নিন্দা করা। তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হতে পারে না। দক্ষিণ ভারতের শ্রী যামুনাচার্য আলবান্দায় বলেছেন, হে ভগবান, তুমি যদিও তোমার রূপ, গুণ এবং লীলার দ্বারা অলঙ্কৃত, সমস্ত শাস্ত্র যদিও তোমার বিশুদ্ধ সত্যময় শ্রী বিগ্রহকে অঙ্গীকার করেন এবং দৈবিগুণ সম্পন্ন জ্ঞানী আচার্যেরা তোমার জয় জয়গান করেন, কিন্তু তবুও আসরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না। তাই উপরিউক্ত মূঢ়, নরাধম, মায়াপরিত জ্ঞান এবং আসরিক ভাবাপন্ন নাস্তিকেরা শাস্ত্র এবং মহাজনদের উপদেশ শ্রবণ করা সত্ত্বেও কখনো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণার বিন্দে শরণাগত হতে পারে না। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাতি জ্ঞানী চ ভরতর্ষভ। দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী সুকৃতি সম্পন্ন মানুষেরা। এরা সবসময় শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলি মেনে চলে, সমাজের নীতি মেনে চলে এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরাও আবার চারটি শ্রেণীতে বিভক্ত, যথা আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এরা ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ এরা ভক্তির বিনিময়ে কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে, কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত। তাতে জড়জাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থাকে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তির বর্ণনা করে বলা হয়েছে, জড়জাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদি নৈমিত্তিক ধর্মের আবরণ মুক্ত হয়ে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেমভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই চার শ্রেণীর
সদাচারীরা যখন ভগবানের সেবা করে তখন সাধু সঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, ব্যভিচারী এবং পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে, তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। যারা সকাম কর্মী, অর্থাৎ যারা কর্মের ফল ভোগ করবার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত, তারা নানা রকম দুঃখ দুর্দশা দ্বারা নিপীড়িত হয়ে আর্ত হয়ে ভগবানের শরণাগত হয় এবং শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলেও অনেক সাধু সঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের কথা জানতে আগ্রহী হয়। তেমনি আবার শূন্য গর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে গুরু এবং শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তিলতা বীজ লাভ করে। মোটের ওপর এই সমস্ত আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভগবত ভক্তি স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলি অতিক্রম করতে হয়। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নোহ ত্যার্থমহং সচ মম প্রিয়। সব রকম বিষয় বাসনা মুক্ত হয়ে আর্ত অর্থাৎই জিজ্ঞাসু এবং জ্ঞানীরা শুদ্ধ ভগবত ভক্তি লাভের যোগ্য হয়। কিন্তু এদের মধ্যে নিষ্পৃহ তত্ত্বজ্ঞানী বাস্তবিকই শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হয়। এই চার শ্রেণীর মধ্যে যিনি ভগবত ভক্তি পরায়ণ এবং পূর্ণরূপে জ্ঞানবান, ভগবান বলেছেন যে তিনিই সর্বশ্রেষ্ঠ। প্রকৃত জ্ঞান অনুসরণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে তার জড়দেহটা তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে আত্মা, এবং এই তত্ত্ব অনুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞান উপলব্ধি করেন। পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি উপলব্ধি করতে পারেন যে তার স্বরূপে তিনি ভগবানের নিত্য দাস। মহাভাগবতের সৎসঙ্গ লাভ করার ফলে আর্ত অর্থাৎই জিজ্ঞাসু এবং জ্ঞানী এরা সকলেই শুদ্ধ ভক্তে পরিণত হন। কিন্তু প্রাথমিক সাধনাবস্থায় ভগবত ভক্তির সম্পাদনকারী পূর্ণ জ্ঞানী ভগবানের অতিশয় প্রিয়। যিনি ভগবানের অপ্রাকৃতিক পূর্ণরূপে উপলব্ধি করেছেন, ভক্তিযোগের পথে ভগবান তাকে এমনভাবে সংরক্ষণ করেন যে জড়জগতের কোনো কলুষতা তাকে স্পর্শ করতে পারে না। উদারা সর্ব এ বইতে জ্ঞানী তাত্মৈব মে মতম আস্থিত সহি যুক্তাত্মা মা মে বানু তমাং গতিম। ভগবত তত্ত্বজ্ঞানী ভগবত ভক্তেরা ভগবানের প্রিয়, কিন্তু তা বলে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না তা নয়। ভগবান বলেছেন যে তারা সকলেই উদার, কারণ যে ভগবানের শরণাগত হয় তা সে যে কোনো উদ্দেশ্যের দ্বারা প্রভাবিত হয়ে হোক না কেন, তারা সকলেই মহাত্মা। ভগবত ভক্তির বিনিময়ে কোনো কিছু লাভ করার আশায় যে ভগবতী করে তাকে ভগবান তাকেও কাছে টেনে নেন, কারণ সেক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয়। ভগবানকে ভালোবেসেই তারা তার কাছে কোনো কিছু বিষয় লাভের কামনা করে। তারপর তার বাঞ্ছা পূর্তিজনিত সন্তুষ্টির ফলে সে আরও গভীরভাবে ভগবানকে ভালোবাসে। কিন্তু তবুও পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম ভক্তি ভাবিত ভগবত সেবা। এই ধরনের ভক্ত ভগবত সান্নিধ্য বা ভগবত সেবা বিনা এক মুহূর্তেও বাঁচতে পারে না, আর ভগবানও তার ভক্তের প্রতি এতই অনুরক্ত যে তাকে ছেড়ে তিনি থাকতে পারেন না। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন যে ভক্তেরা আমার হৃদয়ে সর্বদাই বিনিবাস করে এবং আমিও সর্বক্ষণই তাদের হৃদয়ে বিরাজমান থাকি। আমাকে ছাড়া ভক্ত আর কিছু জানেন না, আর আমিও তাই কখনোই ভক্তকে ভুলতে পারি না। আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার যে সম্পর্ক তা প্রগাঢ়, প্রেমময় এবং আন্তরিক। পূর্ণ জ্ঞানী শুদ্ধ ভক্তরা কখনোই আমার পারমার্থিক সান্নিধ্য বর্জন করে না, তাই তারা আমার এত প্রিয়।
বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান্মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করবার ফলে অথবা পারমার্থিক কর্তব্য কর্ম অনুসরণ করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড়বন্ধনে নিবৃত্ত করার চেষ্টা করে তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু ক্রমে ক্রমে সে যখন উন্নতি লাভ করে তখন সে বুঝতে পারে যে পারমার্থিক জীবনে অপ্রাকৃত কর্তব্যকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটা বুঝতে পেরে সে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয় এবং তার শ্রী চরণ কমলে আত্মনিবেদন করে। এই অবস্থায় সে বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার সর্বজ্ঞ এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। সে বুঝতে পারে এই জড়জগৎ পারমার্থিক বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই সে বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সব কিছু চিন্তা করে। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই ধরনের শরণাগতি অত্যন্ত দুর্লভ। সিদ্ধাশতর উপনিষদের ৩য় অধ্যায়ে খুব সুন্দরভাবে এই শ্লোকটির ব্যাখ্যা করা হয়েছে। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, জীবসত্তার দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি কোনো কিছুই আসল জিনিস নয়। সকল শক্তি সামর্থ্যের মূলে আসল জিনিসটি হলো প্রাণশক্তি। ঠিক সেই রকমভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হলেন সব কিছুর মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা ভাবনার শক্তি ইত্যাদি রয়েছে, কিন্তু এসব যদি পরমেশ্বর ভগবানের সমন্বযুক্ত না হয় তাহলে এগুলির কোনো গুরুত্ব থাকে না। যেহেতু বাসুদেব সর্বব্যাপম এবং সব কিছু হলেন বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করে। কামৈ তৈ তৈ ঋত জ্ঞানা প্রপদন্তে অন্য দেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃত্তা নিয়তাশয়া। যারা সর্বতভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবতই অভক্ত থাকে, কিন্তু তবুও বিষয় বাসনা দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের প্রতি উন্মুখ হয় তখন সে তার বহিরঙ্গা প্রকৃতি মায়ের প্রতি আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই প্রাকৃত কাম বিকার থেকে সর্বতভাবে মুক্ত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে জড়জাগতিক বিষয় বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হোক অথবা অনেক প্রাকৃত অভিলাষ মুক্ত হোক, মোক্ষকামী হোক অথবা সব রকম কামনাবাসা রহিত শুদ্ধ ভক্তই হোক, সকলেরই কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। শ্রীমদ্ ভাগবতে তাই বলা হয়েছে, যেসব স্বল্পবুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান উপনীত হয়েছে তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয়। সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না, কারণ রজ ও তমগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনার প্রতি অধিক আকৃষ্ট থাকে। দেবোপাসনার বিধি বিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে। বিভিন্ন দেবদেবীর উপাসকরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা এতই মোহাচ্ছন্ন থাকে যে তারা পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে। ভগবানের ভক্ত কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না। বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া হয়েছে। যেমন রোগ নিরাপয়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে অভক্তরা মনে করে যে কোনো কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবান শ্রীকৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর অধীশ্বর। শ্রী চৈতন্য চরিতামৃতে গ্রন্থে বলা হয়েছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সবভৃত্য। তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করবার জন্য অন্যান্য দেবদেবীর কাছে যান না।
তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল এবং ভগবানের কাছ থেকে তিনি যা পান তাতে তিনি সন্তুষ্ট থাকেন। বিজ্ঞান যুগের পরবর্তী শ্লোকগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি ফলো করুন।